সেই দর্শক চা খাচ্ছি, চা একটু মিষ্টি বেশি, কিন্তু আমরা একটু তেতো তেতো কথা বলবো এবং তেতো কথা বলবো আমাদের পাশের রাষ্ট্র ভারত নিয়ে। ভারত কেন ভিসা দিচ্ছে না সেটা নিয়ে কথা বলবো, কবে দেবে, কেন দেবে বা কেন দিচ্ছে না সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের আজকের শিরোনাম ভারতের ভিসা নীতি কার লাভ কার ক্ষতি। তার মানে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে BD24 লাইভের। আপনারা জানেনই আমি তাজবির সজীব, পেশায় শিক্ষক, লেখক এবং গণমাধ্যম কর্মী। আমাদের সাথে আজকে এই যে কার লাভ কার ক্ষতি, ভারতের ভিসা নীতি কার লাভ কার ক্ষতি এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে মঞ্চে এসেছেন মঞ্জুর এরশাদ খান। উনি পেশায় শিক্ষক, লেখক এবং সমাজকর্মী। চলুন তার সাথে আমরা সরাসরি কথায় চলে যাই। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? নিশ্চয়ই আছি আলহামদুলিল্লাহ। নতুন শোতে নতুন করে আপনাকে আমন্ত্রণ। অনেকদিন পর দেখা হলো, ভালো লাগছে। অনেকদিন পর, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা সরাসরি চলে যাই প্রশ্নে, সেটা হচ্ছে সম্প্রতি ভারতে যে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। আমি যে সরাসরি বলি যে ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে বলছি আমরা হেসে হেসে, কিন্তু এটা আমরা দুঃখ আছে কিনা বিষয় নিশ্চয়ই আছে। এবং আমার মনে হয় আমার কাছে বিস্ময়কর ব্যাপার যে ভারত যে এইভাবে বাংলাদেশের মানুষের ভিসা দিচ্ছে না। এবং আপনি শিরোনাম করেছেন ভারতের ভিসা নীতি কার লাভ কার ক্ষতি। আসলে তো যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের তো লাভ ক্ষতি ওইভাবে স্পর্শ করে না। জনগণের বিষয়টা সাধারণ জনগণের, হ্যাঁ বলেন তো, তাদের লাভ ক্ষতি হয়। মানে বাংলাদেশের জনগণের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? মানে একেবারে প্রাথমিকভাবে যদি আমি বলি তাহলে ভারতে যারা ভিসা প্রার্থী হয় বাংলাদেশ থেকে, তারা একটা বিরাট অংশ হচ্ছে বিভিন্ন রোগের জটিল রোগের রোগী। সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে তারা সময় মতো ভিসা পাচ্ছে না, ট্রিটমেন্টের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। সেই জায়গা থেকে মানুষের তো প্রাথমিকভাবে একটা বড় ক্ষতি এই ভারতের ভিসা না পাওয়ার ক্ষেত্রে, এই হয়রানি। এই যে বাণিজ্য বাদ দেন, আমরা যদি চিকিৎসা খাতে দেখি, চিকিৎসা খাতে আমাদের কি ক্ষতি হচ্ছে কিনা? মানে আমি যদি একটু সুস্পষ্ট করে বলি যে আমাদের অনেক রোগী চলে যেত ভারতে, এখন ভারতে না যেতে পেরে বাংলাদেশে দেখাচ্ছে, এটা লাভ না ক্ষতি হচ্ছে? এটা আমি লাভ ক্ষতি দুইটাই আমি দেখি। এবং আপনার আপন ছোট ভাই বোধহয় হচ্ছে আপনি যে ওই দৃষ্টিকোণ থেকে হ্যাঁ। এখন তাজবীর ভাই, এখানে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, আমরা আমাদের কোন সেক্টরকেই স্বনির্ভর করতে পারি নাই। এবং আমাদের চিকিৎসা খাত কিন্তু এখন একটা ভঙ্গুর অবস্থায় আছে। আচ্ছা। এবং আমি বিভিন্ন সূত্র জেনেছি যে আমাদের চিকিৎসা খাতকে অনেকটা ভারত নির্ভর করে তোলা হয়েছে। আচ্ছা, তোলা হয়েছে মানে এখানে একটু ক্ষত থাকবে, এখানে রোগীদের ভরসা কম থাকবে, ভারতে চলে যাবে, ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ভারতের এই ভিসা নীতি এবং বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ভারতের ভিসা দিচ্ছে না বা দেওয়া থেকে বিরত আছে, এটা আমাদের জন্য সরাসরি অফ করেনি, দিচ্ছে কিন্তু না দেওয়ার মতো, কিন্তু মানে বাস্তব তথ্য হচ্ছে পাচ্ছে না, অনেকেই হয়রানি হচ্ছে। তো এটাকে আমি মনে করি যে এটা আমাদের জন্য শাপে বড় হতে পারে। আপনাকে শুধু আমি একটা জিনিস মনে করাই যে বিজেপি সরকার 2014 সালে আসার পর আগে যেমন কুরবানির মৌসুমে ভারত থেকে প্রচুর গরু কিন্তু বাংলাদেশে রপ্তানি হতো বা আমরা আমদানি করতাম, কিন্তু বিজেপি সরকার আসার পর কিন্তু এটা বন্ধ করে দেয়। কিন্তু এর ফলে কিন্তু সাময়িক আমাদের একটা অসুবিধা হলেও পরবর্তীকালে আমাদের এই যে পশু সম্পদ, এটা কিন্তু মারাত্মকভাবে সমৃদ্ধ হয়েছে। এবং এখন কিন্তু সরকার এবং পশু সম্পদ মন্ত্রণালয় এর সংক্রান্ত যে বিভাগগুলো, তারা কিন্তু বিভিন্ন রকমের ঋণের সহযোগীকরণ, তারপরে পশুপালন, গবাদি পশুর পরিচর্যা, এসব ক্ষেত্রে কিন্তু প্রচুর বিনিয়োগ করেছে। এবং এখন কিন্তু আমরা ভারতের পশু ছাড়াই, গরু ছাড়াই কিন্তু আমাদের কুরবানির সময় আমাদের এনাফ এখানে ক্যাটেল থাকে। সেই জায়গা কিন্তু আমাদের জন্য সবই বড় হয়েছে। আমি চিকিৎসার ক্ষেত্রে আমি এটা মনে করি আমরা স্বনির্ভর হব চিকিৎসা, আমাদের তখন উপায় নেই, কারণ ভারত ছাড়া আমাদের কিন্তু একেবারে নিকট প্রতিবেশী দেশ, এরকম বিকল্প কোনো যাওয়ার জায়গা নেই। ভারতের তো ক্ষতি হচ্ছে, ভারতেরও ক্ষতি হচ্ছে। এবং আমি যদি স্পষ্ট করে বলি, একটা জায়গার নাম যেমন হচ্ছে ভেলোর, চেন্নাইয়ের অনেক জায়গা, কলকাতার অনেক চিকিৎসা জায়গাগুলো, যে জায়গাগুলো কিন্তু আসলে বাংলাদেশের কারণেই বাংলাদেশের রোগীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাদের কি হচ্ছে? কলকাতা, ভেলোর, আমরা তো ওই জায়গাগুলোর খবর শুনতে পাচ্ছি, হাহাকার হচ্ছে। আমি ওদের সূত্র থেকে যেগুলো জেনেছি, প্রায় 75% মেডিকেল ট্যুরিজম কমে গেছে। ওদেরও কিন্তু চাকরি চলে যাচ্ছে, বেতন দিতে পারছে না। একদম একটা সাথে একটা তো আন্তঃসম্পর্কিত। এবং যারা কিন্তু রোগী যারা যায়, তারা কিন্তু আবার শপিং করে,
হ্যাঁ রাইট। সেই জায়গাতে কিন্তু আমি কলকাতা কয়েকটা নিউজ চ্যানেলে দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে ওখানেও কিন্তু এক ধরনের মানে হাহাকার চলছে। মানে ভারতের এই যে এখন কিন্তু একটা রমজানের মৌসুম, সামনে আমাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, এইগুলো কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ মানুষ কলকাতা কেন্দ্রিক বিভিন্ন মার্কেট, নিউ মার্কেটে ওখানে কিন্তু কেনাকাটা শপিং করতো, তো সেটা কিন্তু একেবারে শূন্যের দিকে নেমে গেছে। মানে খাকা করছে কলকাতার যে হোটেলগুলো আছে, আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যে নিউ মার্কেট আছে সেগুলো খাকা করছে, ব্যবসায়ীরা বেচতে পারছে না, তাদের সংসার চলছে। এবং অনেকে কথা বলেছে যে আর কয়েক মাস যদি চলে তাহলে আমাদের পথে বসতে হবে। তাহলে ভারতের মানুষের পথে বসতে হচ্ছে যে নীতির কারণে, সেই নীতি তাহলে ক্ষতিটা কার হলো? বাংলাদেশের ভিসা নীতি। আমরা তো পথে বসে নাই, আমরা তো কোনো না কোনো ভাবে তো ম্যানেজ করছি, কোনো কিছু থেমে থাকে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের রুটি রুজি সংকটে পড়ে, তাদের জীবন জীবিকা বিপর্যস্ত। কিন্তু আমরা যদি ভারতে যেতে না পারি, আমাদের কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না, আমরা তো না খেয়ে থাকছি না, আমরা চিকিৎসা না করেও থাকছি না, আমরা বাংলাদেশে চিকিৎসা করাচ্ছি, ভালো জায়গায় খুঁজে নিচ্ছি, বা চিকিৎসা ক্ষেত্রগুলো আরেকটু প্রশস্ত হচ্ছে, বাট ভারতের লস হচ্ছে কিনা। তো ভারত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে ওদের পররাষ্ট্র দপ্তর থেকে, বিদেশ দপ্তর থেকে, যে তারা মূলত নিরাপত্তা ইস্যুর কারণে ভিসা বন্ধ রেখেছে। না, এটা কষ্ট দিতেই হবে, তাই না? কষ্ট দিতে হবে। এবং তাদের উদ্বেগের জায়গা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একটু আগের চেয়ে ভালো হয়েছে, এবং তাদের ধারণা যে পাকিস্তান থেকে মানে জঙ্গিরা তাদের ভাষায় যেখানে বাইরে আসা যাওয়া করছে, এবং সেটা কজ বাউন্ডারি ওভার হয়ে ভারতের দিকে যায় কিনা, মানে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে ভারতে চলে যাবে, তাই তো? তো এইটা ঠেকাতে পারবেন? আন্তঃসীমান্ত সন্ত্রাসের কথা তারা বলছে। আমার মনে হয় না যে এটা আসলে তাদের মনের কথা, এটা তাদের আসলে, আমার যেটা মনে হয় একজন খুব ছোট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা। মানে কত উছিলা তো দেয়াই যায়, কূটনৈতিক উছিলাগুলো তো আরো এরকমই হয়। আচ্ছা, এই যে দেখেন বাংলাদেশের মানুষ বিকল্প গন্তব্য খুঁজছে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, কারণ আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের অনেক মানুষ আপনার ঘুরতে যেত বাইরে, বিশেষ করে ভারতের কথাই বলছি। হ্যাঁ, তো তারা এখন কিন্তু নেপালে চলে যাচ্ছে, থাইল্যান্ডে চলে যাচ্ছে, এই দেখেন আমি লিখে নিয়ে আসছি, চীনে চলে যাচ্ছে। এবং আমি এত ডাটা বলতে যাচ্ছি না, বাট যদি ডাটা বলি, কত শতাংশ থাইল্যান্ড যাচ্ছে, কত শতাংশ নেপাল যাচ্ছে, কত শতাংশ অন্য দেশে যাচ্ছে, তারা কিন্তু এইটা বুঝে ফেলছে, অভ্যাস হয়ে যাচ্ছে যে ভারত বাদেও অন্যান্য দেশেও যাওয়াটা কঠিন না, সহজ, এবং টাকার পরিমাণ খুব বেশিও লাগে না, অন্য জায়গায় যাওয়া যায়। ভারতে কিন্তু পরবর্তীতে মানুষ যাওয়া কমে যাবে। হ্যাঁ, লোকে যাচ্ছে, আপনি যাদের যে দেশের কথা বললেন, নেপাল, থাইল্যান্ড, নতুন নতুন দেশ এক্সপ্লোর করছে। ভারতের বিকল্প কখনোই হতে পারবে না, কারণ ভারত কিন্তু একটা নিকট প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী না। ভারতের সাথে কিন্তু আমাদের আত্মীয়তার বন্ধন আছে, এপার বর্ডারের এপার ওপার। সুতরাং ভারতে পর্যটকদের মানে গম্যতা যত সহজ, অন্যান্য দেশগুলো তত সহজ না। কিন্তু আপনার আত্মীয়তা আছে, আপনি আত্মীয় মনে করছেন, ভালোবাসা তো আপনি পাচ্ছেন না, আপনাকে আটকিয়ে রেখে দিয়েছে। সেটা হতে পারে, কিন্তু মনে হলো ভিসা দেব না, দিল না, আপনার কষ্ট লাগছে। তবে এখানে কিন্তু একটা ইতিবাচক দিক আছে, আমরা কিন্তু মূল্যবান বৈদেশিক মুদ্রাতে অনেক সাশ্রয় হচ্ছে, যে মানুষ যে হুট করে ভারতে চলে যেত, সেই জায়গা থেকে যেকোনো একটা ঘটনার কিন্তু ইতিবাচক নেতিবাচক সব দিকে আছে। কোনটা বেশি, ইতিবাচক না নেতিবাচক? আমার তো মনে হয় যে ইতিবাচক দিকই বেশি, আমি মনে করি। আমাদের লাভ, আমাদের মূল টপিকটা কিন্তু লাভ ক্ষতি কার, আমাদের তাহলে লাভ বেশি, আপনি যেটা বলতে যাচ্ছেন। আর তাজবে আরেকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিসা দেওয়া কিন্তু কোনো দেশে একান্তই অধিকার, এখতিয়ারের ভিতরে পড়ে। মানে ভিসা কিন্তু অন্য দেশে অধিকার না। ভারত যদি তার ভিসা না দেয়, আমরা কিন্তু বলতে পারি না আমাকে কেন ভিসা দিচ্ছ না, একান্তই তাদের অধিকার। কিন্তু আপনি আমার দেশে যে আপনার আত্মীয়, যার আপনি আত্মীয়, সে তো আর যা খুশি তা করতে পারে। সেই জায়গা থেকে এটা প্রত্যাশিত না, ভারতের এই আচরণ প্রত্যাশিত না। এখন আপনি কি মনে হয়, জনমনে একটা গভীর প্রশ্ন, যতই বলি লাভ আমাদের বেশি, কিন্তু জনগণ কেন জানে ভারত যেতে চায়? হ্যাঁ, ভারত যেতে চায় এবং জানতে চায় ভারত ভিসা দেবে কবে। আপনার কি ধারণা, যদি একটু বিশ্লেষণ করেন? আমার ধারণা, মানে বর্তমান ভারত সরকার, বিজেপি সরকার, তারা আসলে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যে একটা অস্তিত্ব, তারা ওইভাবে মেনে নিতে পারছে না। এবং তাদের কথাবার্তা যেটা বোঝা যায় সেটা হচ্ছে, এখানে তারা এখন তারা খুব নির্বাচিত সরকার চাচ্ছে। এতদিন নির্বাচিত সরকারের কোনো খোঁজ ছিল না, এখন তারা বলছে যে একটা নির্বাচিত সরকার আসে, তাদের সাথে আমরা আমাদের ডিলিং করবো, এবং তখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সহজীকরণ হবে বা স্বাভাবিক হবে। কিন্তু আমি ভারতীয় যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিশেষ করে যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তাদেরকে বলবো যে আপনারা কোন একটি দেশের মানুষের সাথে সম্পর্ক করেন, সেই সম্পর্ক টেকসই, সেটা মানে দীর্ঘস্থায়ী। কিন্তু কোন একটা নির্দিষ্ট দল বা ব্যক্তির সাথে সম্পর্ক টেকসই হয় না। মানে আপনি বলছেন বাংলাদেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন না। একদম এটাই বৈশ্বিক অনুশীলন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটাই গ্লোবাল ট্রেন্ড, যে আমি সম্পর্ক করবো আমার জাতীয় স্বার্থের নিরিখে সেই দেশের মানুষের সাথে।
কোন নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ব্যক্তির সাথে না। আচ্ছা, যদি উদাহরণটা মানে প্রাসঙ্গিক হবে কিনা তাও মজা করে আমি একটু বলতে চাই যে ওই ছোটবেলায় আমরা খেলতে যাইতাম, ধরেন আমি খেলতে গিয়েছি, ঠিক আছে, আপনিও খেলতে গিয়েছেন, ওই ব্যাটটা আপনার, বুঝছেন, ক্রিকেট খেলতেছি আমরা পাড়ায়, হ্যাঁ, আপনি আউট হয়ে গেছেন, বললেন আমি আউট হইনি, আমি আউট বুঝছেন? হইনি। পরে আপনি কি করলেন, ব্যাট নিয়ে চলে গেলেন যে আমি যদি আউটে আমি খেলবো না, বুঝছেন? তো ভারতের এই ভিসা আমার নিয়ন্ত্রণ করা যতটুকু আছে, রাইট, তার মানে ভারতের এই ব্যাপারটা এরকম হলো না আমি খেলবো না টাইপের, একদম একদম তাই। এবং তারা কিন্তু লিটারালি কিন্তু ক্রীড়া ক্ষেত্রে কিন্তু এটা করেই থাকে, ক্রীড়া ক্ষেত্রে এটা করেই থাকে। হ্যাঁ, তো ভারতের এই খেলবো না নীতি আমরা ভাবছি যে আপনি যেটা বলেন নির্বাচিত সরকার আসলে এটা ঠিক হয়ে যেতে পারে, মানে ভারতের তরফ থেকে এক ধরনের আশা প্রকাশ করা হচ্ছে, তো আমরাও এটা আশা করতে পারি, আমরা আশা করতে পারি। কারণ আমরা নির্বাচনে তো যাচ্ছি, যদি ইউনিট সরকার যেটা বলছেন এক এক জায়গায় এক এক কথা বলছেন, তারপরে ধরে নিচ্ছি ডিসেম্বর থেকে মার্চ, সেটাই তো বিভিন্ন গণমাধ্যমে আসে। এখন নির্বাচনের টাইম ফ্রেমের বিষয়ে আমি মন্তব্য করবো না, তবে আমি শুধু একটা কথা বলি যে ভারত গত 15 বছর তার ডিপ স্টেটের মাধ্যমে, তার আপার হ্যান্ডের মাধ্যমে এখানে যে একটা ভারতপন্থী সরকারকে বসিয়ে রেখেছিল বা সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিয়েছে, এইটা ভারতের জন্য বুমেরাং হয়েছে দীর্ঘমেয়াদে। মানে স্বল্প মেয়াদে লাভ খুঁজতে গিয়ে তাদের দীর্ঘমেয়াদে ক্ষতি হয়েছে। এটা ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল, কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, অন্তত আঞ্চলিক উপাঞ্চলিক এই ক্ষেত্রে, ভৌগোলিক বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে। সেটা যতদূর বুঝবে, আবার বাংলাদেশ থেকে যারা রেডিক্যাল যারা আছে, যারা বলে ভারত ছাড়া আমাদের চলবে, ভারত আজ দখল করে নাও, এটাও কিন্তু কোনো প্রফেশনাল কোন আচরণ না, বাস্তবসম্মত, আমাদের ভারসাম্যপূর্ণ আচরণ দরকার। আগের সরকার যেভাবে ভারতকে সব উজাড় করে দিয়েছে সেটাও আমরা চাই না, আবার ভারতের সাথে আমাদের তীব্র বৈরিতা হোক, রেশারেশি হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই দেব এবং নেব, না আমরা চাই যে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে, তার মানে দেব এবং নেব, যদি আমরা সহজ ভাষায় বলি। ভারতের দাদাগিরিটা আমাদের কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, মূল টপিক আমরা ছিলাম ওটা দিয়ে শেষ করছি, তাহলে ভিসা নীতি নিয়ে কথা বলছিলাম, ভিসা দেবে কিনা, লাভ ক্ষতি আলোচনা করেছি। তাহলে ভিসা আমরা ভাবছি যে একদিন দেবে, জনগণের মধ্যে একটা আশঙ্কা আছে জীবনেও কি দেবে, কারণ কেন একটু স্পষ্ট করে বলি একদম শেষ, সেটা হচ্ছে জনগণ তো ভেবেই রেখেছে যে সহজে আওয়ামী লীগ সরকার আসছে না, শেখ হাসিনা, আর আওয়ামী লীগ সরকার ছাড়া মোদী সাহেব উনি আবার ভিসা দেবেন না, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? কারণ আওয়ামী লীগ সরকার তো আমরা ধরে নিচ্ছি যে আসছে না আগামী 10 বছর 20 বছর বা হোয়াট এভার ইট ইজ, তার মানে কি ভিসাও আমরা পাবো না? না, আমি ভারত বাংলাদেশ রিলেশনের ক্ষেত্রে ভিসা সহযোগীকরণের ক্ষেত্রে বা ভিসা আবার চালু করার ক্ষেত্রে, কি মনে হচ্ছে পাবো চালু করার ক্ষেত্রে আমি এরকম একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে রাজি না। আমি মনে করি যে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক অবশ্যই স্বাভাবিক দিকে যাবে এবং একটা পর্যায়ে ভিসার বিষয়গুলো আমার মনে হয় যে সহজ হবে। ধন্যবাদ সজীব ভাই, আমরা আজকের মতো শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। সেই দর্শক, আমরা কথা বলছিলাম ভারতের ভিসা নীতি নিয়ে। ভারত আমাদের ভিসা দিচ্ছে না, আটকে রেখেছে সহজ কথায়। তবে আমরা আশা করব ভারত, সজীব ভাই যেটা বলছিল যে কোনো দলকে ভালোবাসবে না, বাংলাদেশের মানুষকে ভারত ভালোবাসবে, বা ভারতের যারা ভারত চালান বা রাষ্ট্র চালান তারা ভালোবাসবে, এবং এই যে হিংসা বিদেশ এগুলো থাকবে না, কারণ আমরা আত্মীয়র মতো। কারণ কি, আমাদের চারপাশে ভারত, ভারতের চারপাশে আমরা। তো আসুন আমরা আমাদের দুই দেশের মানুষের মনে আলো জ্বালাই, আলোর বসতি করি, এই প্রত্যাশার সাথে শেষ করি আজকের অনুষ্ঠান। তাজবীর সজীব শুনতে চাই দেখছিলেন এবং শুনছিলেন। ধন্যবাদ সকলকে।